উপলক্ষে দোয়া এবং আলোচনা সভার উপস্থিত আসলেও যিনি আমাদের শ্রদ্ধেবান সভাপতি জনাব শহীদুল ইসলাম, তিনি আজ আমাদের মাঝে ওনার ব্যক্তিগত কারণবশত উপস্থিত হওয়ার কারণ নাই। তা আমি আসলেও ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছি আপনাদের সকলের সম্মতিক্রমে, ওনার সম্মতিক্রমে। তো যাই হোক, আমি প্রথমে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আর সবচেয়ে আমি সেই সকল মহৎ ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করছি যাদের অক্লান্ত পরিশ্রম আর সাধনার ফলে তিল করে গড়ে তুলেছেন আজকের এই কল্যাণী সমাজ প্রসঙ্গের 12টি বৎসর। আই নো দ্যাট রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, সো দ্যাট যেটা ডে বাই ডে ইনশাল্লাহ বড় একটা পর্যায়ে ইনশাল্লাহ আমরা নিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি। কেন মনে করি? যে অত্র এলাকার যে আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো এই কল্যাণের সমর্পণ সঙ্গে সংযুক্ত। এদিকে তাকালে মনে হয় যে আসলে আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো এই সঙ্গে জড়িত। কেন জড়িত? কল্যাণের সমর্পণ সঙ্গ এর অর্থ কি যদি আমরা বুঝি, যে আমরা মানব জাতির কল্যাণের জন্য নিজেদেরকে সমর্পণ করেছি। এটাই আমাদের ধর্ম, চরম ধর্ম। আমার ভাই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত যিনি সাধারণ সম্পাদক এই সংঘের, তিনি বলছেন এতিমদের কথা। পবিত্র কোরআনের সূরা নিসার মধ্যে উল্লেখ করা আছে এতিমদের কি করতে হবে, কি দায়িত্ব কর্তব্য আমাদের। তো যাই হোক, আসলেও অনেক লম্বা সময় আমরা অতিক্রম করেছি, ধৈর্যের সাথে শুনেছি। আপনাদের মূল্যবান কথাগুলো আমরা অতি গুরুত্বের সাথে শুনেছি। খুবই মূল্যবান কথা আপনারা বলছেন। এই আপনাদের এই কথা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে, আমরা অনেক কিছু শিখতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে এই আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো, মূল্যবান কথাগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে। ওই গ্রো টু ডাই, আমাদের জন্মটাই মৃত্যুর জন্য। কোন একদিন এইখানে বসেছি, দাঁড়িয়েছি, আমরা থাকবো না, চলে যাব। বাট আমাদের জীবনের অর্জন সেটা থেকে যাবে। আমাদের জীবনের যে অর্জনটুকু, যে কর্মটা আমরা করে যাচ্ছি, ওটাই আমাদের থেকে যাবে। এই জন্য আজকে যে আমরা কল্যাণের সমর্পণ সংঘ, যেখানে আমরা শুরু করি মহাগ্রন্থ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আজকে যে কোরআনের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইহ জগৎটাকে পরিচালিত করে আসছেন, সেই কোরআনের আলোকে আমরা আলোকিত। তাহলে কল্যাণের সমর্পণ সংঘ কতটুকু গুরুত্ব, এটা আমাদের বুঝতে হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের একজন সদস্য হতে চাচ্ছে, যিনি আগ্রহ নিয়ে চাচ্ছে। আসলে তিনি অর্থ বুঝতে পারছেন যে কল্যাণের সমর্পণ সংঘে কি, বুঝতে পেরে আজকে তিনি এই সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রাণপণ করে চেষ্টা করে যাচ্ছেন। আমি কল্যাণের সমর্পণ সংঘের বর্তমান কমিটিকে আমি বিনীত অনুরোধ জানাতে চাই, ওনাকে যেন আমরা সাদরে গ্রহণ করি। ওনার মতো একজন কল্যাণময় একটা ব্যক্তিকে যেন আমরা এই কল্যাণ সঙ্গে যেন আমরা পেতে পারি। ওনার দ্বারা কল্যাণী হবে। তো যাই হোক, আসলে রাত হয়ে যাচ্ছে, বক্তব্য আসলে বাড়াতে চাচ্ছি না। তো যাই হোক, আপনাদের সকলের মূল্যবান বক্তব্যের মাধ্যমে প্রথমে যে সিদ্ধান্ত ছিল, ঘরের সিদ্ধান্ত, আসলে এর আগে যে আমরা কিছুদিন আগে আমরা বসুন্ধরা ফ্যাশনে বসেছিলাম, মানে খসড়া আলোচনার মাধ্যমে ওদিনই সিদ্ধান্ত হয়েছিল ঘরের বিষয়টা। আসলে মানে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একটা ঘর। তো যাই হোক, আমাদের শ্রদ্ধা মনির আঙ্কেল সেটা দায়িত্ব নিয়েছে, আমাদের নুরুল আঙ্কেল দায়িত্ব নিয়েছে। আশা করি ইনশাল্লাহ আবার আমরা তার মানে আমরা পেয়ে গেছি, সেটা অলরেডি আমরা পেয়ে গেছি, মনে করি অতি শীঘ্রই পেয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাডভোকেট মনির আঙ্কেলকে, অসংখ্য ধন্যবাদ যে আমরা পেয়ে গেছি। সেটা আসলে দুইজন আমাদের গুণী ব্যক্তির জন্য আছেন, উনিরা দেখবেন যে কার কাছে গেলে কেমনে করলে কীভাবে আমরা ঘরটা অতি শীঘ্র পেয়ে যাই, সেটা সে দায়িত্ব ওনারা নিয়েছেন। ইনশাল্লাহ পেয়ে যাবো। আর অস্থায়ীভাবে আজকে আমরা যখন এখানে বসেছি, আমাদের এই কল্যাণ সমর্পণ সংঘের যে অতি কল্যাণ করে একজন ব্যক্তি আমাদের আশরাফ ভাই, তিনি আমাদেরকে মনে হয় আপাতত অফিস করার দায়ী একটা সুযোগ আমাদের দিবেন এখানে, এইটা আমি আশা করছি। তো যাই হোক, বললাম আমাদের ঘরের সমাধান ইনশাল্লাহ হয়ে গেছে। 2 নম্বরে আমাদের শীত বস্ত্র বিতরণ। তো শীত বস্ত্রের সিদ্ধান্ত নিয়েছি, আপনারা
কয়েকটা প্রস্তাব এসেছে, এর মধ্যে শীত বস্ত্রের প্রস্তাব এসেছে, কম্বল, যা ইতিপূর্বে আমরা দিয়েছি, এটাও আসলে অতি আগ্রহ সরে কম্বলের কথা আসছে। আরেকটা কথা আসছে যে আমার ছোট ভাই যিনি প্রাথমিক সদস্য জনাব আলমগীর হোসেন, তিনি বলেছেন শীত বস্ত্র হিসেবে তিনি চাদরের কথা বলেছেন, তো সেটা আমরা শুনেছি। আরেকটা কথা বলেছেন আমাদের নুরুল ইসলাম বিচ্ছি সাহেব, বলছেন যে তিনি বলছেন উপবৃত্তির আয়োজন করার জন্য এবং যে মাদ্রাসা যে সমস্ত গরিব দুঃখী ছাত্রছাত্রী বা ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদের ড্রেস দেওয়ার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের মূল্যবান কথার উপর বিশ্লেষণ করে আমরা দুইটা বিষয় সিদ্ধান্ত নিয়েছি। এক নম্বর শীত বস্ত্রের কম্বল হিসাবে আমরা একটা নিয়েছি। আরেকটা যে আমাদের নাগবার ইউনিয়নের মধ্যে যতগুলো মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার মধ্যে যারা এতিম বাচ্চা পড়াশোনা করে, যাদের এতিম বাচ্চা এবং তারা নিরীহ এতিম বাচ্চা অনেক আছে, যেমন ধনী ননিক, তাদের দরকার না, বাট যারা নাকি এতিম বা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এতিম পড়ার মতো সামর্থ্য নাই, তাদেরকে আমরা ড্রেস তৈরি করা দেওয়ার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সকলের মতামতের উপর ভিত্তি করে। 2 নম্বর সিদ্ধান্ত। 3 নম্বর সিদ্ধান্ত চাঁদা। চাঁদার বিষয়টা আসছে, চাঁদা আসলে আমাদের একজন প্রাথমিক সদস্য জনাব আলমগীর হোসেন বলেছিলেন যে সর্বনিম্ন 500 টাকা, উপরে যে যা পারি। সেই ক্ষেত্রে আমরা এইটা সিদ্ধান্ত থাকবে, তার কথা থেকে আমরা সম্মান প্রদর্শন করছি। সেটা হলো যে চাঁদাটা আমরা আদায়ের শেষ মাস হলো 1000 টাকা, ঠিক আছে, সর্বনিম্ন 500 থেকে উপরে 1000 টাকা। এর মধ্যে এটার চাঁদার হার, তাছাড়াও আমরা এই কল্যাণের জন্য আমরা জাকাতের টাকা, ফেতরার টাকা বা আমরা এরপর দিয়ে থাকি, বা ইচ্ছাকৃতভাবে অনুদান হিসাবে যেন বর্ষার একটা হার আমরা দিতে পারি, এটার প্রতি আমাদের সকলের প্রতি একটু অনুরোধ রয়ে গেল। তো তার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা এই চাঁদার হারটা লাস্ট প্রত্যেক বছর 30 নভেম্বরের মধ্যে পুরো চাঁদাটা সংগ্রহ করার জন্য আমরা সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এইটা কি বার্ষিক নাকি মাসিক? হ্যাঁ, বার্ষিক। আচ্ছা, বার্ষিক প্রত্যেক বছর 30 নভেম্বরের মধ্যে যত আমরা অল চাঁদাটা ক্লিয়ার করে আমরা সেটা আদায় করতে পারি, এটা সকলের প্রতি বিনীত অনুরোধ। 1000 টাকা, 1000 টাকা সর্বনিম্ন 1000 টাকা বার্ষিক। হ্যাঁ, বার্ষিক। জি, বুঝতে পারলাম। ও আমাদের 4 নম্বর সিদ্ধান্ত আসছে যে আমাদের সম্মানিত যিনি সভাপতি, আমরা আসলে ওনার প্রতি সম্মান প্রদর্শন করে ওনাকে আমরা এই কল্যাণের সম্মান প্রসঙ্গের সার্বিক কল্যাণ কামনা করে ওনাকে সভাপতির আসনে আমরা বসিয়েছি। তিনি আসলেও একজন সরকারি কর্মকর্তা, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ওনার অনেক অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও তিনি স্বেচ্ছায় সজ্ঞানে, যেহেতু কল্যাণের প্রতি কল্যাণ কামনা করে তিনি স্বেচ্ছায় সজ্ঞানে দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন। ঠিক আছে, আমরা ওনারটাও, উনি আমাদের প্রতি সম্মান প্রদর্শন করছেন, আমরা ওনার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা যেহেতু স্বেচ্ছায় সজ্ঞানে আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে যেহেতু উনি ওনার জায়গায় থাকবেন ওনার মেয়াদ পর্যন্ত, ওনার জায়গাটা এর মধ্যে যদি কখনো আমাদের মাঝে এসে সময় দিতে পারেন তাহলে আমরা স্বাগতম জানাচ্ছি। তাছাড়া ওনার অ্যাবসেন্টে ওনার দায়িত্বটুকু আমরা যে ওইটা পালন করে নেব, ঠিক আছে, এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। বা উনি সভাপতি হিসেবে উনি দায়িত্ব পালন করবেন, আমরা এতদিন পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে যাব, এইটা।